আজকে আবার আমি একটা পিঠার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমি সেদ্ধুকুলি। এর জন্য এখানে নারকেল কুড়াই নিছি, খেজুরের গুড় কেটে নিছি, চালের গুঁড়া, এখানে আছে তিল আর চাল নিছি। চালটা আমি একটু ভেজে নিব, নারকেলটা পাক দিব যখন তখন দেওয়ার জন্য। ভেজে তারপরে আমি ব্লেন্ড করে ফাঁকি করে নিব চালটা। প্রথমে আমি চালটা ভেজে নিব, এর জন্য কড়াই গরম হয়ে গেছে, চালটা দিয়ে নিলাম। এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফাঁকি করে নিব। আটাটা সেদ্ধ করে নিব। কুকারে পানি আগেই গরম দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে। এখন চালের গুঁড়িটা দিয়ে দিব। এই যে এখন 10 মিনিটের জন্য একটু এটা ঢেকে রেখে দিব। এই যে এখন আমি নারকেলটা পাক দিয়ে নিব। এর জন্য পেনে গুড়, নারকেল, গুড় আর নারকেলটা দিয়ে দিলাম। এখানে সাদা তিল আছে, তিল দিলাম। আর হচ্ছে ভাজা চাল ব্লেন্ড করে আনছি, ওইটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে পাক দিয়ে নিব। এখন দিব 1 চিমটি লবণ, মিশিয়েছি। এখন আমি ভালো করে এটা লাল না হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই যে আমার নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিব। এই যে আটাটা ভালো করে হাত দিয়ে ভালো করে ডোটা ভালো করে মথে নিব। এই যে ডোটা মথে নিছি, এখন পিঠার প্রসেস শুরু করে দিব। এই যে এইভাবে সেম প্রসেসেই আমরা সব পিঠা এক এক করে বানাই নিব। এই যে এভাবে সবগুলো এখন বানাই নিব। এই যে কতগুলো বানাই নিছি, পানি বলকাইতেছে, এগুলো আগে ভাপে দিয়ে আসবো। এই যে পানি বলকাই গেছে, এখন এক এক করে সব ভাপে দিয়ে দিব। এই যে সব দিয়ে দিছি, এখন ভাপে রেখে দিব। এই যে এখন এটা গোল ডিজাইনের বানাবো। আজকে 2 ডিজাইন করে আমরা সেদ্ধুকুলি বানাবো। এই যে এইভাবে করে সবগুলো বানাই নিব। এই যে পিঠা হয়ে গেছে সেদ্ধ, এখন উঠাই নিব সব। এই যে সব উঠাই নিছি, এখন আবার এগুলো দিয়ে দিব। যে এটাও হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে উঠাই নিছি, পিঠা সব হয়ে গেছে, আমি নামাই নিছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।